রাধে রাধে বন্ধুরা, গোবিন্দের কৃপায় সকলে কুশলেই আছেন। এই যে দেখুন আমার রিয়ার কাণ্ড দেখুন, কত কি পাঠিয়েছে অনলাইনে, দেখুন কতগুলো বিস্কুট পাঠিয়েছে আমার জন্য। দেখুন এগুলো সেই ব্রিটানিয়ার আর কি নাইস টাইম বিস্কুটগুলো, আগের বারেও পাঠিয়েছিল, এবারে কতগুলি পাঠিয়েছে দেখুন একবার। এই দেখুন, দেখছেন, দেখুন এত কেউ পাঠায়, এরকম খেয়ে আমি শেষ করতে পারবো না। দেখুন কতগুলো পাঠিয়েছে, দেখুন 4টা 4টা 8টা 9টা 10টা 11টা 12টা বিস্কুট পাঠিয়েছে। আবার এই যে বোনের জন্য দেখুন, এই যে গুড ডে ব্রিটানিয়া গুড ডে, ওই যে চকলেট বিস্কুটগুলো ওগুলো পাঠিয়েছে। এই যে এগুলো কি বিস্কুট জানি না বাবা, এই যে এগুলো 4টা পাঠিয়েছে। আবার এই যেমন লোটো চকি পায় একটা, এই একটা দুটো লোটো চকি পাই পাঠিয়েছে। আবার এই দেখুন জিরা বিস্কুট পাঠিয়েছে, এই যে ছোটো ছোটো বিস্কুটগুলো জিরা বিস্কুট, এগুলো আপনার চকলেট বিস্কুট। হ্যাঁ এগুলো চকলেট বিস্কুট, দেখুন কতগুলি পাঠিয়েছে। এক্ষুনি দিয়ে গেল, ডেলিভারি দাদা এসে এখনই দিয়ে গেল। কালকেই বললো মা আমি সব অর্ডার করে দিয়েছি, তোমরা নিয়ে নেবে। ঠিক আছে তাহলে পরে কথা বলবো আবার। হ্যাঁ আমার স্নান হয়ে গেছে, এই যে ভাতটা বসিয়ে দিলাম। আর ছানাটা আপনার আজকে সকালেই করে রাখছি আর কি, একদিন সকালে করি একদিন রাত্রে করি, কোনো ঠিক নেই। আর এই দুধটা গরম করতে দিয়েছি, ডালটা এখনও বসাইনি আপনার। দেখুন ফ্যান চালিয়ে দিয়েছি, যা গরম আপনার। মা যে ভেতরে পুজো দিচ্ছে, এই যে টেবিল ফ্যান লাগিয়ে দিয়েছি। আর এই দেখুন রান্না হবে আজকে পটলই হবে আর কি, পটল আলু সবজি, করলা আলু ভাজা। আর এই যে শাক, এগুলো কী শাক বলে আমি জানি না, লোটে মা বলছিল লোটে শাক, যাই হোক শাক আমি চিনতে পারি না, তো সব শাক একই মনে হয় আমার কাছে। আর এই যে পেঁপে দিয়ে ডাল হবে। আর মায়ের জন্য পোস্ত করব, কালকে আপনার পোস্ত করেছিলাম, সেটা আর দেখানো হয়নি, বেশি করে বেটে রেখে দিয়েছি আপনার ফ্রিজের মধ্যে। আর আমাদের আজকে ডিম করব, অনেক দিন ডিম খাওয়া হয়নি। হ্যাঁ আজকে ডিম রান্না করব, মাছের ডিম করব, আবার এমনি ডিমও করব। এই যে 1 বাটি পোস্ত বেটেছি, কালকে একটু ফুটিয়ে দিয়েছিলাম বাটি করে, আজকে দেখি যা খাবে তাই করে দেবো। এই ফ্রিজ থেকে বার করলাম এখন। আর এদিকে আপনার মাছের ডিমটা এই যে জলের মধ্যে দিয়েছি, এগুলোর আজকে বড়া বানাবো। আর এমনি ডিম মতো করবো বললাম। ঠিক আছে তাহলে পরে কথা বলবো। নিচে তো আপনার খুব আওয়াজ হচ্ছে, সেজন্য রান্না করতে করতে আর মানে ভয়েসটা দিলাম না, এখন এডিট করার সময়তেই দিচ্ছি। এই যে আমার হয়ে গেছে, এদিকে পটলের তরকারি, করলা ভাজা, ডাল, শাক ভাজা সব এই যে হয়ে গেছে, টেবিলে নিয়ে চলে এসেছি সব। আর ওখানে আপনার মাছের ডিমটা ভাজা করছি, এই যে মাছের পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে মাছের ডিমটা ভাজা করেছি। ওর এই যে রিম্বু সোনার জন্য আবার ডিম ভাজা করলাম, ওর বাবাকেও দিলাম, ওর বাবাকে একটা ভেজে দিলাম, পাতলা করেই ভেজেছি আপনার। আর এই যে রিম্বু সোনার জন্য একটা, ওর বাবা তো খেয়ে ডিউটি চলে গেছে আপনার। এদিকে মায়ের জন্য আবার একটু পোস্ত ভাজা করলাম, মা তো মাছের ডিমের বড়া আর ডিম ভাজা ওগুলো তো খাবে না কিছু, এই জন্য এই যে কড়ার মধ্যেই রয়েছে, কড়ার থেকে একদম থালাতে দিয়ে দেবো। ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করুন, কেমন আমরাও খাওয়া দাওয়া করি। মায়ের খাওয়ার থালাটা সাজিয়ে দিলাম, এই যে পোস্ত ভাজা, করলা ভাজা, শাক ভাজা, আর এই যে নুন একটু বেশিই খায় আপনার, আর পটলের তরকারি, আর এই যে ডাল, লঙ্কা একটা দিয়ে দিই তাহলেই হয়ে যাবে। তরকারিটা আর থালাতেই দিয়ে দিলাম, বাটিগুলো আসলে ওর বাবাকে দিয়েছিলাম তো। ঠিক আছে তাহলে খাওয়া দাওয়া করুন। চলুন নিচে, মিস্ত্রিরা এই মাত্র কাজ করে গেল, আমাকে আওয়াজ দিয়ে গেল যে বৌদি গেটটা আটকিয়ে দেন। বলি কী কাজ হলো, চলুন আপনাদেরও দেখায়। আজকে জুতোটা পরি না তো, ভেতরে বালি টালি আছে তো আপনার। এই যে দেখুন নিচে এই যে 4 টাইলস লাগিয়েছে, দেখছেন কি সুন্দর লাগছে। আর রুমগুলোতে পা দিতে বারণ করলাম, রুমগুলো মানে এটা তো বললো পা দিলেও কিছু হবে না, ওটা বারণ করে গেল পা দিতে। লাইট, এইতে লাইট রয়েছে, এই যে দেখুন কি সুন্দর লাগছে, পুরো একদম মার্বেলের মতো লাগছে। এখন স্কার্টিংগুলো হয়নি, হ্যাঁ স্কার্টিংগুলো এই যে করবে এবার।
এই রুমটা তো বারণ করে গেল পা দিতে। এই যে জল দিয়ে গেছে, যাওয়ার সময় ভুলে গেল যে ও বাবা বোর্ডটাও খোলা আপনার। এটা ওয়ালের টাইলসগুলো আপনার হয়ে গেছে, দেখুন লাইটটা জ্বালাতে পারবো না। এই যে বোর্ডটা পুরো খুলেছে, আর এই যে নিচে ফোর টাইলসটাও লাগানো হয়ে গেছে। এটাই বলে গেল আমাকে যে পা দেবেন না। দেখছেন কি সুন্দর লাগছে। ভাড়াটিয়ারা কেমন করে রাখবে তার ঠিক নেই, আর এত টাকা খরচা করে এসব করা হচ্ছে। এখন স্কার্টিংগুলো হয়নি আর কি। এখানেও আপনার টাইলস দেবে, দেখুন বেসিনটা খুলেছে, যে একদম নিচে অবধি টাইলস লাগাবে, দেখতে পাচ্ছেন? এই দেখুন নিচে অবধি লাগাবে বলছে, এই সিঁড়ি অবধি। আর বাইরে কি জোর আপনার বৃষ্টি হলো জানেন, এই মাত্র বৃষ্টিটা থামালো। এই যে কলে জলও চলে এসছে। ঠিক আছে, আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর মায়ের শাড়িটা আপনার কালকে দেখাবো, কেমন? কালকে দুটো শাড়ি নিয়ে এসেছি, ওগুলো আপনাদের কালকে ব্লগে আমি দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। হরে কৃষ্ণ।